হ্যালো সাথীও, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আমি চলে এসেছি একটা নতুন অভিনয় নিয়ে। তো আমরা দুজন কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও বলছি। তার আগে এটা বলি যে আমরা দুজন একা একা যাওয়ার পারমিশন পেয়ে গেছি বাড়ি থেকে। তো তার জন্য মনটা অনেক 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 ভালো ছিল। আর আমাদের প্ল্যান হলো 1 মিনিটের। হ্যাঁ, আমি 1 মিনিটের মধ্যে ওকে ফোন করে বলি যে তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুছা, চল ঘুরে আসি। কোথায়? চলে এসেছি কলকাতা মামা বাড়িতে ঘুরতে। আর অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল যে দক্ষিণেশ্বর থেকেও ঘুরে আসি একটু, মানে মনটা অনেক দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর করছিল। তো তার জন্য ভালোই হলো যে আমার আশাটাও হয়ে গেল। তো আর কি ফাইনালি আমরা চলেও আসি। আর আমাদেরকে নিতে এসেছিল কে জানো? আমার একটা দিদি, দিদি কম বান্ধবী বলতে পারো। তো অনেক দিন পরই ওর সাথে দেখা হয়ে যায়, অনেক ভালো লেগেছিল। আর ও যেহেতু কলকাতাতেই থাকে এখন, ওখান থেকেই পড়াশোনা করছে, তো ওই জন্য আমাদেরকে একটু বললো চল তোদেরকে আমি একটু আগিয়ে দিব, ভালো হবে। তাই বললাম চল, ফার্স্ট টাইম একা একা এসেছি, সেরকম কিছু চিনিও না, তো ওই আমাদেরকে একটু এগিয়ে দিয়ে গেছিলো, মানে ট্রেনে উঠিয়ে দেয়। আর এই যে দেখো আমরা চলে আসি মামা বাড়ি। আর এই যে দেখো আমার মামার মেয়ে, আমার আদ্দামড়ি বলদা বহিন। আর ওই যে দেখো আমার মামি। তো আমরা এসে স্নান টান করে নিই আর একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর দেখো গল্প করতে করতেই 12টা বেজে যায়। আর ওর ছিল বার্থডে, তো আমি একটা ছোট্ট সা কেক নিয়ে যাই আর ওকে বলি এই নে খেয়ে নে। তো আমরা একটুখানি কেক কাটিং টাটিং করছিলাম, অনেক গল্প টল্প আড্ডা টাড্ডা দিচ্ছিলাম। মানে এতটা জার্নি করে যাওয়ার পরেও যে আমরা মানে কোন লেভেলের মানুষ যে আমরা আড্ডা দিচ্ছিলাম রাত মানে 2টো 3টা নাগাদ আমরা আড্ডা দিয়েই গেছি। কী যে গল্প করে আমরা নিজেরাও জানি না। তো এই যে ওকে আমি একটা গিফট দিয়ে দিই, যেটা ওরই ছিল, ছেঁড়া পুতুল। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।